কিসের বদৌলতে? সবাই বলেন दुआ। এজন্য মায়ুস না হো আহলে জমিন, আপনি খতা से मायूस ना हो अहले जमीन, अपने खता से तकदीर बदल जाती है मुज़तर की दुआ से, तकदीर बदल जाती है मुज़तर की दुआ से। পাগলের মতো কোথায় দৌড়াচ্ছে? আজ বন্ধু এমন রোগে আক্রান্ত, গুনাহ করতে 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 যৌবনের মধ্যে আগুন ধরায় দিছ। এখন কলকাতা হারবালের মধ্যে যাও, বিভিন্ন জায়গায় যাও, নিজের রোগ ব্যাধির কথা কাউকে বলতেও পারো না, শরম পাও। চিন্তা করতেছো কিভাবে আমার লাইফ গড়ব, কিভাবে আমার ক্যারিয়ার গড়ব। বাবার সাথে বলতে পারো না, লজ্জা লাগে। মায়ের সাথে বলতে পারো না, লজ্জা লাগে। পাশের বন্ধুর সাথেও বলতে পারো না, লজ্জা লাগে। হুজুরের কাছে গিয়েও বলতে পারো না, লজ্জা লাগে। ডাক্তারের কাছে গিয়েও বলতে পারো না, লজ্জা লাগে। আসমানের মালিক বলে, রে যুবক, লজ্জা শরম সব ছেড়ে দে। তোর বাবা তোরটা জানলে লজ্জা পাস, মার কাছে প্রকাশ করতে লজ্জা পাস, আমি আল্লাহর কাছে কোনো লজ্জা নাই। এটা কোনোদিন ভাইরাল হয় না। এই দরবারের কোনো তথ্য কোনোদিন পাস হয় না। আমেরিকার তথ্য আরেক দেশে পাস করে দেয়, ভারতের তথ্য আরেক দেশের গোপন গোয়েন্দা সূত্রে ফাঁস হয়ে যায়। এক দেশের তথ্য আরেক দেশের শক্তির মাধ্যমে ফাঁস হয়। আমি আল্লাহর শক্তি তো এমন শক্তি, আমার কাছে বান্দা তাআল্লুক করো, আমার সাথে গভীর রাতে টেলিফোন করো। সবা মানুষগুলো যখন ঘুমায় 2 রাকাত নামাজ পড়ো, সিজদার পড়ে আমি রবের কাছে 2টা হাত তুলে দাও। মুখে কথা বলতে পারো না, চোখের পানি টপ টপ করে ঝরাইতে থাকো, কোনো কিছুই বলতে হবে না। সন্তান যেমন ছোট্ট একটা বাচ্চা, 5 মাসের, সাউন্ড একটু কমাইতে হবে। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال ربكم ادعوني أستجب لكم وعن النعمان بن بشير رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم أفضل العبادة الدعاء أو كما قال عليه الصلاة والسلام। درود شريف পড়ি সবাই। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। পড়তেছেন না? পড়েন। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم। पाकीज़ा अर्श भरी 7 समावात, पाकीज़ा अर्श भरी 7 समावात, आराम गाहे पाक रसूल अरबी है। ऐ ज़ाहिर बैते नबवी याद रहे, ऐ ज़ाहिर बैते नबवी याद रहे। बेकायदे जुम्बश रब्बे अदबी है। आहिस्ता कदम पुस्ते निगाह निस्ते सदा हो, आहिस्ता कदम पुस्ते निगाह निस्ते सदा हो।
खाबीदा रूह रसूल अरबी है, खाबीदा रूह रसूल अरबी है। अल्हम्दुलिल्लाह मरहुम मोहम्मद अली मुंशी ও হাজী আক্কাস আলী মুন্সি দারুল হুদা মাদ্রাসা ও এতিমখানা ও বাইতুন নূর তালেবর মুন্সি জামে মসজিদের যৌথ উদ্যোগে আয়োজিত হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে তৃতীয় বার্ষিক নসিহা ও দোয়া মাহফিলের পরম শ্রদ্ধাভাজন সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত প্রধান উপদেষ্টা, সম্মানিত উদ্বোধক, প্রধান পৃষ্ঠপোষক, অতিথিবৃন্দ, তত্ত্বাবধায়ক, পরিচালক, উপস্থিত আকাশের নক্ষত্রতুল্য হযরতে উলামায়ে কেরাম, মান্যবর মুরব্বিয়ানে আযম, যুবক বন্ধুরা, ছোট বাচ্চারা, পর্দার ভেতরে অবস্থানরত সম্মানিতা মা ও বোনেরা, শুকরিয়া আদায় করছি রব্বে করিমের দরবারে যার তৌফিকে দীর্ঘ একটি বছর পরে সুস্থতার সাথে, আফিয়াত সালামতির সাথে রব্বে করিমের তৌফিকে আজকের এই বার্ষিক মাহফিলে আসার বসার সুযোগ পেয়েছি। মালিক আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, এজন্য মালিকের দরবারে সকলে কালিমাতুশ শুকর পড়ি আলহামদুলিল্লাহ। মানুষ একেবারে কম না, যেভাবে আলহামদুলিল্লাহ বলছেন, দুই একজন যারা মাহফিলের প্যান্ডেলে ঢোকার নিয়ত করতেছিল তারা বের হয়ে যাবে, মনে করবে আরে গেলে তো ঠকবো, কোনো মানুষই নাই। প্যান্ডেল প্রায় ভর্তি, প্রায় এই বাস পর্যন্ত হইলো অর্ধেক, অর্ধেকের বেশি কিন্তু মানুষ আছে। হ্যাঁ, অর্ধেকের বেশি মানুষ চলে গেছে প্যান্ডেলে। আপনারা যে এতগুলো মানুষ প্যান্ডেলে আছেন একটা জানান দেন, জোরে সোরে পড়েন আলহামদুলিল্লাহ। হয় নাই, 3 লাইন পর্যন্ত হয়েছে। জোরে আরেকবার, লাস্ট চান্স, জোরে সোরে পড়েন তো দেখি আলহামদুলিল্লাহ। আচ্ছা, কষ্ট দিলাম আপনাদেরকে? রাগ করতেছেন আপনারা আমার কথা? প্রশংসা করলাম কার? হয় নাই। 5ই আগস্টের আওয়াজ, আগের আওয়াজ এটা। এখন স্বাধীন দেশের নাগরিকের মতো জোরে সোরে পড়েন, প্রশংসা করলাম কার? আল্লাহর নাম নিলে মামলা হয় না তো এই এলাকায়? এখনো চালু নাই তো মামলা টামলা? ওয়াজ মাহফিলে কোনো প্রতিবন্ধকতা নাই তো এলাকায়? অনেক জায়গায় এখনো আসছে, অনেক জায়গায় এখনো আসছে। একদিক দিয়ে যাইতেছে, আরেক দিক দিয়ে জালেম দাঁড়াইতেছে। কথা বলেন না কেন? আস্তে কোন। যদি বলি ঠিক, জোরে বলবেন ঠিক। যদি বলি বেঠিক, জোরে বলবেন বেঠিক। জায়গায় 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 অনেক জায়গায় হচ্ছে এরকম। আপনাদের এই এলাকায় কোনো সমস্যা নাই তো? মাহফিল যদি রাত 12টা নাগাদ অন্তত চলে, থাকবেন তো সবাই? কারা কারা থাকবো না, দুইটা হাত উঁচা করে দেখাইয়া দেন। বুঝে নাই, বুঝে নাই, পরীক্ষা, টেস্ট। কারা কারা থাকবো দেখি ইনশাআল্লাহ। আমি তো যাবো গাওয়ার শেষ করে, আপনারা হাত উঠান। সারপ্রাইজ আছে একটা। সারপ্রাইজটা কি জানেন? কয়ে দেবো না পরে কমো? শেষে শেষে, এখন না, যাইবেন গে। একটা সারপ্রাইজ আছে আপনাদের জন্য। যারা মাহফিলে আছেন পরে বুঝবেন কি জিতাটা জিততেছে। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আরেকটু কষ্ট আপনাদেরকে দিব। আপনাদের পুরাতন মেহমান হিসাবে আমি ভূমিকা ছাড়াই আলোচনায় চলে যাব। যাদের সামনে একজন বসা পরিমাণ জায়গা খালি আছে, আমরা যদি একটু সামনের জায়গাটা পূরণ করে আগে আসি তাহলে প্যান্ডেলটা সুন্দর দেখা যাবে, মাহফিলটা সুন্দর লাগবে, গরমও একটু কম লাগবে। ফাঁকা থাকলে শীতটা বেশি লাগে। একটু জমে জমে, একটু কষ্ট করে এসে পড়েন, জমে বসেন। দেখি মাশাআল্লাহ অনেকে আসতেছে, মেহরবানি করে মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনারা তো আমার পুরাতন শ্রোতা, আপনাদের জন্য আমি গিয়ে মদিনায়ও দোয়া করছি। বিশ্বাস না হয়, আপনাদের এখানে ওই শ্রোতা ভাই আছে কিনা জানি না, যার ছেলে এই মাদ্রাসায় পড়তো। হ্যাঁ আছে, এখানে উপস্থিত আছে। আমি মদিনায় গিয়ে ফোন দিছিলাম, যার সাথে ওয়াদা ছিল। আমি বলছিলাম যে জানামো, মদিনায় গিয়া দাড়ির নিয়ত করছিল। আমি বলছিলাম মদিনায় রাসূলের কাছে গিয়া আপনার নামে সালাম পৌঁছাবো আপনার জন্য। আমি মদিনা শরীফ গিয়া ওনার নাম্বার নিয়ে গেছিলাম, ওনাকে আমি ফোন দিচ্ছি রোজা আথারের পাশে বসে। চাল দিছিলেন আপনার, আবার অবস্থা। বলছিলাম দোয়া করবো বাইতুল্লাহ গিয়া, দোয়া করছি, সব মনে আছে।
আমি কিছু বলি নাই তো, আপনারা আলহামদুলিল্লাহ এই বছর আবার স্মরণ করছেন, আসছি। এই যে এই ফাঁকাগুলো জোয়ান জোয়ান যারা মুরব্বীদেরকে কষ্ট, আইসা পড়েন, আইসা পড়েন। কয় যে হুজুর বসে একটু গরম করছিলাম, আবার বইলে গরম হইব, একটু ভাইয়া আগান, আমিও জোয়ান মানুষ, আপনারাও জোয়ান, আগান, একটু কষ্ট করেন। আমি আসছি সেই হালুয়াঘাট থেকে, 5টা 20-এ আমি হালুয়াঘাট থেকে গাড়ি ছাড়ছি, 5টা 20-এ আসরের নামাজের পরে, মাগরিব তখন ছুঁই ছুঁই, 5টা 20-এ হালুয়াঘাট থেকে গাড়ি ছেড়ে এখানে যে সময় মতো আসতে পারছি, এটা আল্লাহ তাআলার রহমত। আল্লাহ তাআলা আনছেন, এত দূর থেকে আমি এখানে আসলাম। আমি এখনো মুসাফির, ঢাকা থেকে আসলে মুসাফির হইতাম না, কিন্তু যেহেতু ঢাকার সীমানায় এখনো ঢুকি নাই, মুসাফির অবস্থায় আছি। হাদিসে পাকে আছে মুসাফিরের দোয়া কবুল হয়। আমি দোয়া করি আল্লাহ তাআলা এই এলাকার প্রত্যেকটা বান্দা বান্দিকে জান্নাতের জন্য কবুল করেন, সবাই বলেন আমিন। মুহতারাম হাজিরিন, যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন, বাজারে অনেক মানুষ আছেন, আমার সামনে অনেক বাজারের সাথীরা, ব্যবসায়ী ভাইরা, কেউ জিলাপি বেচতেছেন, কেউ চটপটি বেচতেছেন, যারা যারা ব্যবসা করতেছেন, আমি অনুরোধ করব, ব্যবসা তো সারা বছরই করেন, আজকে ব্যবসায় তালা দেন, যতদূর হয়েছে অনেক। কোরআনের মহাব্বতে দোকানটা বন্ধ করে দেখেন প্যান্ডেলে আসতে পারেন কিনা। হুজুর সমস্যা কি? ওয়াস্ত ওখানে বসে শুনতেছি, সমস্যা কিছু না, লস আপনার। মাহফিলের প্যান্ডেলের বাহিরে থাকলে ওয়াজ শুনতে পারবেন, আর মাহফিলের প্যান্ডেলের ভিতরে আসলে ওয়াজও শুনতে পারবেন, জান্নাতের টুকরা বাগানের মধ্যে বসতেও পারবেন। সুবহানাল্লাহ কইলেন না যে? আল্লাহর পয়গম্বর, আপনি আমার নবী, দু জাহানের সরদার। ইকুটা একটু কমায় দেন, হ্যাঁ ইকু কমায়, তাহলে এই সাউন্ডটা ব্যালেন্সে চলে আসবে। রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, রজবের চাঁদ, এই যে মাস চলতেছে আরবি, এই মাসটার নাম কি? আরো আসতে সবাই বলেন, রজব। রজব মুসলমানের বাচ্চা এখন জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, একদমই শোনায় দেয় 3 বছর 4 বছরের বাচ্চা, কিন্তু আরবি মাসের নাম জানে না। কথা বলেন ঠিক না বেঠিক? জনি জনি ইয়েস পাপা, ইথিন সুগার নো পাপা, মুসলমানের বাচ্চা পারে। হাট্টিমা টিম টিম, তারা মাঠে পারে ডিম, মুসলমানের বাচ্চা পারে। কথা বলেন না কেন? ঘুমপাড়ানি মাসি পশি মোদের বাড়ি যেও, পরে না কি কয় জানো? তুমি জানো না? আরে কিছু শিক্ষা লয়ে পাশে থাকলে নাইলেন জমবো। হ্যাঁ, আই ছেলেরা আই মেয়েরা ফুল তুলিতে যাই, ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যাই। এগুলো পারে, ভালো জিনিস, খারাপ না, এগুলো ভালো, খারাপ না। তো বড় আফসোস হয় 10 বছর বয়স সূরা ফাতিহা বলতে পারে না। আসতে বলেন কেন? আসল নাই। আজকে মুসলমানের পারিবারিক জীবনে শান্তি নাই, আজকে মুসলমানের রাষ্ট্রীয় জীবনে শান্তি নাই, মুসলমানের আন্তর্জাতিক জীবন ব্যবস্থায় শান্তি নাই, পারিবারিক জীবনে অশান্তি, সন্তান নিয়ে অশান্তি, ব্যবসার মধ্যে অশান্তি, চাকরির মধ্যে অশান্তি, ইনকামের মধ্যে অশান্তি, শুধু ভোটের বেলায় শান্তি। হ্যাঁ হ্যাঁ, না নির্বাচনে অশান্তি। কথা কয় না, কথা কয় না, কথা কিছু আজ আপনাদের, কিছু আজ আমাদের। আপনারা রাগ করতেছেন নাকি? রাগ করেন না, রাগ করেন। সব জায়গায় অশান্তি। আমার মনে হয় না এই এলাকায় যদি জরিপ করা হয়, মাদ্রাসার মুতামিম সব সহ বলতে পারবে যে আমি একেবারে 100% হ্যাপি, 100 থেকে 100 খুশি, আমার কোনো পেরেশানি নাই, বলতে পারবে কেউ? আমার মনে হয় না কেউ আছে। আজকের মাহফিলের প্রধান আলোচক রেজি গেলে উনি কইব আমিও নাই। কারণ আমার বাপ তো, বুঝেন নাই, আজকে বাপ পুতের সভা, এটাই সারপ্রাইজ। কত জায়গায় যান না গান শোনার লাগিয়া, গান গান, অনেক জায়গায় গেলে দেখা যায় মমতাজ শিল্পী তার মাইয়ারে লয়ে গেছে, কথার কথা আর কি, কথার কথা বলতেছি। হ্যাঁ, এটা একটা আকর্ষণ। বাবারে বাবা, যে বাপ ছেলে এক মঞ্চে গান গাইবে, যুবক যাই, মা মেয়ে এক মঞ্চে গান বলবে, পারফরমেন্স না কি কয় যেন ইংরেজিতে, অনেক সুন্দর, ভেরি নাইস। বুঝো নাই? যুবকরা খুব খুশি। আজকে এলাকার মধ্যে এক মঞ্চে কোরআনের আলোচনা, আলহামদুলিল্লাহ বলে।
পৃথিবীতে কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে না আমার দুঃখ নাই, কারণ পৃথিবী তো সুখের জায়গাই না। যদি পৃথিবীতে সুখী হইতো সবচেয়ে, তাহলে রহমাতুল্লিল আলামিন দুঃখ করতেন না। আসতে বলেন ঠিক। কষ্টের জীবন যদি না থাকতো, দু জাহানের সরদারের জীবনে কষ্ট হতো না, আদম আলাইহিস সালামের কাঁদতে হতো না, ইব্রাহিম খলিলুল্লাহর কাঁদতে হতো না, পয়গম্বর নূহ আলাইহিস সালামের কাঁদতে হতো না, ইউনূস আলাইহিস সালামের কাঁদতে হতো না, মূসা কালিমুল্লাহর চোখের পানি ঝরাইতে হতো না, পয়গম্বর হারুনের চোখের পানি ঝরতো না, মারইয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহার কাঁদতে হতো না। কথা বলেন ঠিক না ঠিক? ওনারা যখন কাঁদছেন, সর্বোপরি সব বাদ দিলাম, যার জন্য আল্লাহ আসমান জমিন সব কিছু বানাইলেন, আপনি আমার নবী দু জাহানের সর্দার, জোরে কোন আল্লাহু আকবার। সব তার। কবি বলেন, আফলাক জমিন লৌহ কলম চাঁদ সিতারে, আফলাক জমিন लौह कलम चांद सितारे, हर चीज में है नूर मोहम्मद की नजारे, हर चीज में है नूर मोहम्मद की नजारे। আসমান জমিন চাঁদ সূর্য গ্রহ নক্ষত্র যা দেখো, এই সবগুলোর মধ্যে নূরে মুহাম্মদীর ঝলক দেখা যায়। জোরে কোন সুবহানাল্লাহ। তার মানে আসমান আমি আমার নবীর জন্য বানাইলাম, সাতটা জমিন আমি আমার নবীর খাতিরে বিছাইলাম, আকাশে সূর্য আলো দেয় আমার নবীর খাতিরে, চন্দ্র উদিত হয় আমার নবীর খাতিরে, তারকা রাজিগুলো আকাশে মিটমিট করে জ্বলে, এটাও পয়গম্বর মুহাম্মদের খাতিরে। জোরে কোন সুবহানাল্লাহ। চিন্তা করেন, কোন নবীর উম্মত, নবীর দুঃখ কি? হায় 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 হায়। আম্মা জান আয়েশা বলেন, আল্লাহর পয়গম্বরের বুখারীর বর্ণনা, কই এক দুইটা চাঁদ চলে যায়, এক দুইটা চাঁদ চলে যায়, মানে এক দুইটা মাস চলে যায়, আল্লাহর পয়গম্বরের খাবার হলো সির্ফ শুধুমাত্র খেজুর আর পানি। সুবহানাল্লাহ। আগামী বছর, হ্যাঁ আগামী বছরের লেগে রাখেন কিছু, শুধুমাত্র খেজুর আর পানি, আর কিচ্ছু নাই। চুলার মধ্যে আগুন নাই। কষ্ট করেন পয়গম্বর জিবরাইল আমিন আসেন, এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, বাতহা এ মক্কা, মক্কার বিশাল বড় পাহাড়, আপনি যদি বলেন এই পাহাড়টা আপনার জন্য স্বর্ণ হয়ে যাবে, শুধু চান। নবী বলেন, দুনিয়া চাওয়া আমার কাজ না, এটা আমার দরকার নাই। সুবহানাল্লাহ বলবেন না? এখন দোয়া করলে, হুজুর দোয়া করেন, একটা গাড়ি কেনার স্বপ্ন দেখতেছি, হুজুর দোয়া করেন বাড়ির কাজ ধরতেছি, হুজুর দোয়া করেন ছেলেটারে বিদেশ পাঠাইতেছি। কথা কন না কেন? হুজুর দোয়া করেন নতুন একটা দোকান দিতেছি, হুজুর দোয়া করেন চাকরি তো অনেকদিন হয়ে গেছে, প্রমোশন হয় না, যেন প্রমোশন হয়ে যায়। হুজুর দোয়া করেন প্রেমে যেন সাকসেস হইতে পারি। অনেকে প্রেমের জন্য দোয়া চায়। প্রেমিক কিছু বক্তা বাইর হইছে তো এখন, ঠোঁটের মধ্যে লিপস্টিক মাইখা, যুবকদের আইডল তারাও। বহু কিয়ামতের আগে অনেক কিছু হবে, হইতেছে, এগুলো রাসূল বলে গেছেন। তাদের কাছে যায় এই সমস্ত বিভিন্ন কিছু, এই প্রেমের দোয়া চাওয়ার মতো প্রেমিক মার্কা কিছু হুজুর সমাজে আছে না নাই? আছে, সব জায়গায় চলতেছে। এই যে এক ভাইরাস, কেউ বলে না হুজুর, বলে কিন্তু খুব কম, হুজুর দোয়া চাই, 3 চিল্লাই যাইতেছি, কম। হুজুর দোয়া করেন, মাদ্রাসাটা 3 বছর ধরে আসতেছি, 3 বছর যাবত 3 সেট দেখতেছি, হুজুর দোয়া করেন আমার বাড়িটা তো পাকা ইটের বাউন্ডারি, পাকা ইট, হাফ বিল্ডিং, মাদ্রাসাটাও ইট দিয়ে অন্তত হাফ বিল্ডিং করে দিমু, এই টিনের ঘর আর থাকবে না, দোয়া করেন। খুব কম। কথা কম না কেন?
এই বেটা মানুষ কালেকশন করে, আরে না, দোয়া। ছেলে দিনদার বানানোর দোয়া চায় না। লন্ডন যাবে হুজুর দোয়া চাই, কানাডা যাবে হুজুর দোয়া চাই। বলে না হুজুর আমার ছেলেটা যেন নামাজি হয় দোয়া চাই, আমার ছেলেটাকে ডাক্তার বানানোর দোয়া চাই। মাথায় হাত রেখে একটু দোয়া দিয়ে দেন। স্বপ্ন দেখি। কি স্বপ্ন? আমি স্বপ্ন দেখি ছেলে ইঞ্জিনিয়ার হবে, আমি স্বপ্ন দেখি ছেলে ডাক্তার হবে, আমি স্বপ্ন দেখি ছেলে ব্যারিস্টার হবে। একটু হুজুর হাত দিয়ে দোয়া দিয়ে দেন। কিন্তু বাবা স্বপ্ন দেখে না ছেলে নামাজি হবে। কথা বলেন না কেন? নামাজি। আমার মেয়েটার জন্য দোয়া করেন হুজুর, মেয়ে যেন বোরকা পরে। নাই, খুব কম, একেবারে নাই তা বলবো না, খুব কম। কথা বলেন ঠিক না রে? ঠিক। সমস্যাগুলো ধরেন, আমি সমস্যা ধরায় যাবো সমাধান পরে। এই যে আমাদের এত শান্তি, বসার পরে বলছিলাম ব্যবসায়ী জীবনে শান্তি নাই, চাকরিতে পেরেশানি, সর্বস্তরে যে পেরেশানি, এই পেরেশানি থেকে উত্তরণের, হায় হায় হায়, উত্তরণের উপায় কি? এই যে ভাই, এই যে কই যাও ভাইয়া? প্রস্তাবের আসবা, আবার আসবা, আমি দেখবো কিন্তু। আচ্ছা এসে আচ্ছা। এই সমস্ত সমস্যা, আমি সমস্যা আর কয়টা বলবো, যত সমস্যা আছে কোথায়, সমস্ত সমস্যার সমাধান আজকের ওয়াজের মধ্যে আল্লাহ তাআলা বলছেন। সুবহানাল্লাহ কইবেন না? আপনি যত সমস্যা মনে করেন, আপনি বড় লোক হইতে চান, আজকের ওয়াজের উপরে আমল করলে বড় লোক হয়ে যাবেন। আপনার বাড়ি লাগে, আজকের ওয়াজের উপরে আমল করবেন, বাড়ি হবে। আপনার স্ত্রী আপনারে ভালোবাসে না, আজকের ওয়াজের উপরে আমল করবেন, স্ত্রীর ভালোবাসা পাইবেন। স্বামী আজরাইলের খালাতো ভাই, কথার কথা আর কি, বহুত জালেম জুলুম করে আপনার উপরে, আপনার হক আদায় করে না। আজকের বয়ানের উপর আমল করেন, আপনার স্বামী আপনার প্রতি রহমদিল হয়ে যাবে। আপনার সন্তান আপনার কথা শুনে না, আসমানের মালিকের কসম করে বলতেছি, আজকের ওয়াজের উপরে আমল করেন, সন্তান আপনার ফরমাবরদার হয়ে যাবে। ক্যান্সারের রোগী ব্যাংকক হসপিটালে গেছেন, ফেরত পাঠিয়ে দিছে, ডাক্তার বলছে মাত্র 3 মাস বাঁচবেন, 1.5 মাস চলে গেছে, আর 1.5 মাস আছে। জায়গা জমি দান টান কইরা সব সন্তানদেরকে বন্টন মন্টন করে কবরে যাওয়ার প্রস্তুতি নিতেছেন। আজকে আরো কয়েকদিন আপনি বাঁচতে চান, আজকের ওয়াজের উপরে আমল করেন, আল্লাহ আপনার হায়াত বাড়াইয়া দিবে। ওয়াজটা একেবারে সস্তা মনে হইতেছে, হ্যাঁ, বাজারের ক্যাম্বাসারের মতো লাগতেছে। বুঝেন, একটা আমল, যে আমলটা বর্তমান সময়ে সবচেয়ে বড় অভাব। নামাজ কম বেশি হয়, রোজাও হয়, হজও হয়, যাকাতও হয়, দান খয়রাতও কম বেশি হয়, মিছিল মিটিংও তো কম হয় না। এরপরে সংসদে কালিমার পতাকা পতপত করে উড়ে না, জিহাদের স্লোগান আর প্রতিজ্ঞাও তো কম হয় না। এরপরেও এক শ্রেণীর লোক আলেমদেরকে রক্তচক্ষু দেখাতে ভয় পায় না। কথা বলেন ঠিক না ঠিক? এক ফ্যাসিস্ট পালায় তো আরেক ফ্যাসিস্ট দাঁড়ায়। খবরদার, বিএনপির বাইরা বলেও মনে করবেন না আমি আপনাদেরকে বলছি, আপনাদের উপর নেবেন না। আপনার উপর নেবেন কেন? আপনি ফ্যাসিস্ট না হইলে আপনার উপর নেবেন কেন? এখানে যদি ক্যান্সারের ওষুধ দেওয়া হয়, ক্যান্সার রোগীকে দেওয়া হবে, ডায়াবেটিসের রোগীকে ক্যান্সারের ওষুধ দেওয়া হবে না। ফ্যাসিস্ট বিরোধী কথা বললে যদি কারো কলিজায় আগুন জ্বলে, বোঝা যাবে সে আসলে ফ্যাসিস্ট। কথা বলেন ঠিক না? তোমার সমস্যা না থাকলে তোমার গায়ে জ্বলবে কেন? আরেকজনকে বলতেছে তোমার লাগবে কেন? কথা বল না কেন? কথা বল না কেন? এখন কয় একজন হ্যাঁ নিজের গায়ে টাইনা নেয়, তার মানে বোঝা যায় ডাল মে কুছ কালা হ্যায়, দিল মে কুছ কালা হ্যায়, দিলের মধ্যে কিছু কালো। গুনাহ করতে করতে দিলের আলো তো দূর করে ফেলছো, দিল তো কালো হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর বলেছেন একটা গুনাহ করে একটা দাগ পড়ে, দাগ পড়তে পড়তে পুরো কলবটা কালো হয়ে যায়। যখন পুরা কাল্লা বাল রানা আলা কুলুবিহিম, একেবারে কলব যখন দাগ পড়ে, ইন্নাহুম আর রাব্বিহিম ইয়াউমা
ইয়াউমাইযিল লামাহজুবুন, তখন যে দিলের মধ্যে আল্লাহর মারিফতের নূর দেখার কথা, ওই দিলের মধ্যে আল্লাহর মারিফতের নূর দেখা যায় না। ওই দিলের মধ্যে নায়িকার ছবি ভাসে, গায়িকার ছবি ভাসে, দুনিয়ার মোহ ওই দিলের মধ্যে জায়গা করে। অথচ আমার দিলটা তো অনেক দামি, এটা এমন একটা মেমোরি কার্ড, এই ছোট্ট একটা দিলের মধ্যে জিকরের বাটন যদি চাপ দাও, আল্লাহর পয়গম্বর বলেন আরশে আজিম পর্যন্ত এই কলবে ভেসে উঠবে। কয়জনের আছে এই দিল? এই দিলওয়ালা মানুষের সংখ্যা কমে যাইতেছে, এই দিলওয়ালা মানুষের সংখ্যা কম। বলতেছিলাম আমল অনেক হয়, অনেক আমলের মধ্যে একটা আমল বর্তমানে সবচেয়ে কম হয় আমার দৃষ্টিতে, আমার কাছে লাগে, এই আমলটা হইলো দোয়ার আমল। কথা বলেন না কেন? এই যে ওয়াজ করতেছে, ওয়াজ শুনবো, এখন যদি আমি কই যে মুনাজাত করে দিই, কয়েকজন কইব হুজুর তো ওয়াজ করতো না, দোয়া করবো এই জায়গায়। কথা বল না কেন? অনেক জায়গায় ভরপুর মাহফিল, যখন বুঝে এখন আস্তে আস্তে বক্তা ওয়াজের শেষ করে দিতেছে, মুনাজাতের দিকে যাইতেছে, উঠা শুরু করে। আছে না নাই? জুমার দিন দেখবেন 1.5 ঘন্টা পর্যন্ত জুমার খতিব সাহেব বয়ান করলে বয়ান শুনে, বয়ান খুতবা নামাজ সহ 1 ঘন্টা তো মিনিমাম যায়, যায় না? 1 ঘন্টা। 12টায় যদি আজান হয় 101টায় জুমার নামাজ, খুতবা টুতবা দিয়ে ইমাম সাহেবের বয়ান টয়ান, অনেকে 12টার আগে মসজিদে চলে যায়। অনেক মুরব্বী বয়ান শুরু হয় 12:30টায়, কিন্তু মসজিদে চলে যায় 12:15টায়। ওদিক দিয়ে নামাজের আগে আধা ঘন্টা গিয়ে বসে থাকে, বয়ান শুরুর আধা ঘন্টা আগে, কিন্তু নামাজের সালাম ফেরানোর সাথে সাথে উঠতে দৌড়, 5 মিনিট দোয়া করতে পারে না। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? মহিলা দোয়া নাই, পুরুষ দোয়া নাই। দোয়ার আমলের মধ্যে সবচেয়ে বড় উদাসীনতা, দোয়ার আমলের মধ্যে সবচেয়ে বেশি গাফলত। আর আহলে হাদিস নামদারি এক শ্রেণীর মানুষ তো বলে নামাজের পরে দোয়াই নাই। কথা বলেন না কেন? এরা দোয়া খুঁজে পায় না। যে সমাজের উম্মত এমনি দোয়া ছাড়ে, এই সমাজের উম্মতরে আরো তাড়া দেয়, দোয়া নাই, হাদিসে দোয়া নাই। এমন আহলে হাদিসে এলাকায় খুঁজলে মনে হয় একজনও পাওয়া যাবে না, দোয়া খুঁজে পায় না ওনারা। বন্ধু বুঝেন, আমি আপনার দুশ্মন না, বুঝেন বর্তমানে সব সমস্যার জন্য দায়ী হলো আমাদের দোয়া কম। দোয়ার দ্বারা বান্দা আল্লাহর সাথে এক বন্ধন সৃষ্টি হয়। সুবহানাল্লাহ বলবেন না? পাওয়ার হাউস উপরে, রিজিকের ফ্যাক্টরি আসমানে, সম্মানের ফ্যাক্টরি আসমানে, ইজ্জতের ফ্যাক্টরি আসমানে, ক্ষমতার ফ্যাক্টরি আসমানে। ক্ষমতা আসমান থেকে পাস হয়, সম্মান আসমান থেকে রেজুলেশন হয়, জমিন আসমান থেকে কারো নামে বরাদ্দ হয়, প্লট আসমান থেকে বরাদ্দ হয়, সন্তান আসমান থেকে বরাদ্দ হয়, ছেলে হবে না মেয়ে হবে আসমান থেকে বরাদ্দ হয়, সুখী হবে না দুঃখী হবে আসমান থেকে বরাদ্দ হয়, বাকশক্তি থাকবে না থাকবে না আসমান থেকে ফয়সালা হয়, শ্রবণ শক্তি পাবে না পাবে না আসমান থেকে ফয়সালা হয়, ছেলের রংটা সুন্দর হবে না কালো হবে আসমান থেকে ফয়সালা হয়, তুমি সমাজে নির্বাচন করে হারবে না জিতবে আসমান থেকে ফয়সালা হয়, স্বামী স্ত্রীর বন্ধন ভাঙবে না টিকবে আসমান থেকে ফয়সালা হয়, তুমি পরীক্ষার মধ্যে পাস করবে না ফেল করবে আসমান থেকে ফয়সালা হয়, চাকরির জন্য অ্যাপ্লিকেশন করেছ চাকরি হবে না আসমান থেকে ফয়সালা হয়, প্রমোশন 5 জনে প্রমোশনের জন্য আবেদন করেছে, তুমি তোমার প্রমোশন হবে না আসমান থেকে ফয়সালা হয়, বান্দা দোকান খোলা তোমার দায়িত্ব, ব্যবসায় বরকত আসমান থেকে ফয়সালা হয়, ক্ষেতের মধ্যে চাষাবাদ করা তোমার দায়িত্ব, ফসল ঘরে উঠবে না আসমান থেকে ফয়সালা হয়, বান্দা ঘর থেকে বের হওয়ার দায়িত্ব তোমার, আমার সুস্থতার সাথে সন্ধ্যায় ঘরে ফিরতে পারবে না আসমান থেকে ফয়সালা হয়, গাড়ি নিয়ে বের হইছো তুমি, গাড়িটা দিয়ে অ্যাক্সিডেন্টে মরবা না আসমান থেকে ফয়সালা হয়, অসুস্থ হয়েছো সুস্থ হবে না এই রোগে তুমি কবরে যাবে কোথা থেকে ফয়সালা হয়? সবাই বলেন ফয়সালা কোথায় হয়? বঙ্গভবনে, গণভবনে, প্রধান উপদেষ্টার অফিসে সমন্বয়করা ফয়সালা করে, সার্জিস ভাই ফয়সালা করে,
হাসানাত ভাই তো প্রভাব বেশি, অবশ্যই তিনি করে। জামাতে ইসলামের আমির সাহেব করে, লন্ডনে তারেক রহমান সাহেব করে, ভারতে থেকে থেকে আমগোর সাবেক নেত্রী করে। এত নিজের ফয়সালাই করতে পারে না, আপনারটা কি করবো? কথা কয় না, কথা কয় না। রাজনীতি করতেছি, ফয়সালা কোথায়? সবাই বলেন ফয়সালা কোথায়? আসমানে যাওয়ার রাস্তা হইল দোয়া। সুবহানাল্লাহ কয় না? শর্ট ওয়াজ, শর্টে যাইতেছি, শর্টে, একদম শর্টে। এই কথা কয় না, কথা কয় না, কথা বলো না, বুঝেন? আল্লাহর সাথে সম্পর্ক হয় দোয়ার দ্বারা। দেখবেন ব্যয় ব্যয়ের সম্পর্ক গভীর হয় একজন আর একজনকে হাদিয়া দেওয়ার দ্বারা। কথা বললেন না যে আপনাদের এলাকায় বেওয়াই নাই? হ্যাঁ, মাঝে মাঝে মাছের সিজনে নদীর থেকে মাছ ধরলেন, মাছ পাঠাইলেন, মাছ তো সারা বছরের, এটার তো আর সিজন লাগে না। কাঁঠালের সিজনে কাঁঠাল, আমের সিজনে আম। হ্যাঁ, যদি এগুলো মাঝে মাঝে পাঠানো হয় দেখবেন আদর বাড়ে। কথা কন না কেন? মুহাব্বতও বাড়ে। মাঝে মাঝে আপনি যাইতে পারেন না, একটু হাই খেলো, কেমন আছেন বেয়াই, কেমন আছেন বেয়াই। আমার শ্বশুর আব্বা ছিলেন শেখুল হাদিস, 10 মাদ্রাসায় বুখারী পড়াইতেন। আল্লাহ তাআলা নিয়ে গেছেন, বিয়ের পরে 1-1.5 বছর পাইছি। প্রতিদিন আব্বুরে ফোন দিত, বেয়াই কেমন আছেন। আমার ছোট ভাইয়ের শ্বশুর 2 সপ্তাহ 3 সপ্তাহ মাস জায়গা ফোন দেয় না। উনিও ব্যস্ত, স্বাভাবিক, সবার এক একজনের এক এক, উনিও ব্যস্ত, উনিও ব্যস্ত, একজনের একজনের খবর নিতে পারে না। তো আব্বুর সাথে একসাথে কথা হইলে আহারে কি মানুষটা ছিল, হারাইলাম। এই যে হাই খেলোতে আন্তরিকতা বাড়ে। কথা বলেন ঠিক না ঠিক? আমি যদি আপনাকে 10 দিন ফোন দিয়ে খবর নেই, অটোমেটিক আপনার দিলে আমার মহাব্বত হবে। হুজুর আমাদের 10 দিন ফোন দিল, আমি অন্তত একদিন হুজুরের খবরটা নেই। কথা বলেন ঠিক না ঠিক? এই হাই হেলোর দ্বারা মুহাব্বত বাড়ে। আল্লাহর সাথেও হাই হেলোর দ্বারা মুহাব্বত বাড়ে। আল্লাহর সাথে হাই হেলোটা কি? এই দোয়া। আল্লাহর সাথে ফোন কি? সবাই বলেন, সবাই বলেন। দোয়া আমাদের সমাজে বেশি না কম? কম। এজন্য আমাদের অশান্তি বেশি, শান্তি কম। এইটা একটা কারণ। অন্যথায় বাংলাদেশে মুসলমানদের যে ঈমানি জজবা, কসম খোদার, এতদিনে খেলাফতের রাজ কায়েম হয়ে যেত, সংসদে কোরআনী আইন বাস্তবায়ন হয়ে যেত। কিন্তু এখনো উলামায়ে কেরাম বলেন, স্বপ্ন দেখি 2050 সালের মধ্যে খেলাফত হবে। 50 সাল পর্যন্ত স্বপ্ন দেখতে হয়। এটা হলো 25 সাল মাত্র শুরু, তার মানে আরো 25 বছর পরে। কেন? দোয়ার কমতি, সংখ্যায় কমতি না। মুসলমানের বাচ্চা বাংলায় 92%, 90% মুসলমান। এরপরেও দলের মহাসচিব বলে কোন সম্ভাবনা নাই। বাংলাদেশের 50-52 বছরের ইতিহাসে কোন মৌলবাদী গোষ্ঠী ক্ষমতায় যায় নাই, সামনেও কোন মৌলবাদী গোষ্ঠী ক্ষমতায় যাবে না। তার মানে 52 বছর পরে মুসলমানের স্বাধীন দেশের মধ্যে দাঁড়িয়ে যারা ইসলামী দলগুলোকে কটাক্ষ করে বলতে পারে এরা ক্ষমতায় আসতে পারবে না, আমাদের এত মুসলমান থাকার পরেও কেন আমাদের দুয়ার ঘাটতি? মিছিলের ঘাটতি না, কিন্তু ওয়াজ মাহফিলে শ্রোতার ঘাটতি নাই। 20 লাখ 25 লাখ মানুষ হয়ে যায়, কিন্তু দেখা যাবে যে এলাকায় 25 লক্ষ মানুষ হয়, ওই এলাকায় যদি কোনো আলেমকে নির্বাচনে দাঁড়ায় করে দেওয়া হয়, 25,000 ভোট আলেম পাবে না। আসতে বলেন কেন? রাজনীতি না, মাফ চেয়ে বলতেছি, আমার কথাগুলো নিরপেক্ষতার সাথে শুনেন। আমি কোনো দলকে বলতেছি না, আমি বুঝাইতে চাচ্ছি আমাদের এত শক্তি থাকার পরেও আমাদের ত্রুটিটা কোথায়? ত্রুটি এক জায়গায়, আল্লাহর সাথে আমাদের সম্পর্ক দুর্বল। সাহাবীদের যুগে সংখ্যায় কম ছিল, সংখ্যা কম। বদরের যুদ্ধে, বাবু গাজওয়াতি বদর, বুখারী কিতাবুল মাগাজির প্রথম রাসূলের সাথে ইসলামের প্রথম যুদ্ধ, রক্তক্ষয়ী সংঘর্ষ। এর আগে যে যুদ্ধগুলোর নাম ইমাম বুখারী আনছেন, ইবনে ইসহাকের বরাত দিয়ে উলামায়ে কেরাম জানেন, ওগুলো যুদ্ধ গজওয়া শাব্দিক করতে বলা হয়।
কিন্তু আসলে ওখানে কোনো যুদ্ধ হয় নাই, মারামারি হয় নাই। সফরে গেছেন, পাঠাইছেন। তো প্রথম ইসলামের রক্তক্ষয়ী মোকাবেলা হয়েছে, কিতাল কতল কিতাল, আক্রমণ হয়েছে, এমন যুদ্ধ প্রথম গজওয়ে বদর। মুসলমানের সংখ্যা জানেন না আপনারা? সবাই বলেন, কষ্ট হচ্ছে আপনাদের? মুসলমানের সংখ্যা কত? 313। 80 বা 82টা, 80 বা 313 জনের হালতের মধ্যে দেখেন 80 বা 82টা তরবারি। সবার হাতে তরবারিও নাই, সবার হাতে তরবারি নাই, ঘোড়া নাই, উট নাই, যুদ্ধের সামানপত্র কম, এমন দুর্বল 313। 1000 অস্ত্রে শস্ত্রে সুসজ্জিত কাফের মুসলমানের বিপক্ষে। কোন শক্তির বলে মুসলমান বিজয় লাভ করল? আল্লাহর পয়গম্বর, আপনি আমার নবী, দু জাহানের সরদার, রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত সিদ্দিক আকবর। রাতের বেলা পয়গম্বরকে তালাশ করেন, পান্না নবী নাই, নবী নাই। হযরত আবু বকর সিদ্দিক এবার চলে গেলেন খেমা তাঁবুগুলোর মধ্যে, পয়গম্বরকে তালাশ করেন না, আমার পয়গম্বরকে দেখা যায় না। খুঁজতে 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 যায় দেখেন পাহাড়ের পাদদেশে একটা বিরাট বড় পাথর। ওই পাথরটার আড়ালে আপনি আমার নবী, দু জাহানের সরদার, রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে পড়ে চোখের পানি ঝরাচ্ছেন আর আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছেন, আল্লাহ, আগামীকালকে ফজরের পরে রমজানুল মুবারকে যুদ্ধ শুরু হবে। এই যুদ্ধের মধ্যে 313 জন যদি পরাজিত হয়ে যায় তাহলে কিন্তু ইসলাম পরাজিত হয়ে যাবে। এই 313 যদি বিজয়ী হয়ে যায় তাহলে গোটা পৃথিবীর মধ্যে ইসলামের বিজয় ডঙ্কা আস্তে আস্তে করে বাড়বে। তুমি জানো, তোমার উপর ছেড়ে দিলাম, ইসলাম রাখবা না তোমার ব্যাপার। আমি আসছি, কেমনে তুমি বেইজ্জতি করবা, কিভাবে আমাদেরকে খালি ফিরিয়ে দিবা, আর কেমনি বা আমরা যুদ্ধ করব? নাই আমাদের হাতে কোনো অস্ত্রের শক্তি। সাহাবী 313 জনকে 313টা ঘোড়াও দিতে পারি নাই, 313টা উট বাহনও দিতে পারি নাই, 313টা অস্ত্রও দিতে পারি নাই। আমরা কিন্তু দাঁড়ায় যাব, বিজয় চাই। সুবহানাল্লাহ বলবেন না? বুঝেন, বিজয় চাই, অস্ত্র নাই। বিজয় চাই, জনসংখ্যা নাই। বিজয় চাই, ঘোড়া নাই। বিজয় চাই, উট নাই। বদরে আমি কয়েকবার গেছি আলহামদুলিল্লাহ, মদিনায় সফরে। মদিনা থেকে 140 কিলোমিটার, 70 মাইল দূরে বদর, যেখানে যুদ্ধ হয়েছিল, যে পাহাড় কাফেররা দাঁড়াইছিল, ওখানে তাদের উপযোগী পরিবেশ, মুসলমানরা যে জায়গা, এখানে উপযোগী পরিবেশ নাই। বিজয় চাই। সুবহানাল্লাহ কয় না? কষ্ট দিচ্ছি আপনাদেরকে? বিজয় লাগবে, আর কিচ্ছু নাই, বিজয় চাই। কানতেছেন। হাদিস মুহাদ্দিসিনে কেরাম লেখেন, আবু বকর সিদ্দিক গেছেন, গিয়া পয়গম্বর তো সেজদায় পড়ে কাঁদতেছেন, নবীকে পিছন দিক থেকে এভাবে বগলের নিচে দিয়ে দুইটা হাত দিয়া আল্লাহর রসুলকে হেঁচকে একটা টান দিয়া আবু বকর সিদ্দিক বলেন, পয়গম্বর কাঁদতে হবে না, আর কাঁদেন না, আমার দিল বলতেছে আসমানের মালিকের কাছে আপনার চোখের পানি কবুল হয়ে গেছে। হাবিব আমার, আর কাঁদবেন না পয়গম্বর, আপনার কান্না বরদাস্ত করতে পারতেছি না। আপনি কেন কাঁদেন গো পয়গম্বর? আপনার জন্য না আল্লাহ সব কিছু করছেন, আপনি এত কেন কাঁদেন? পয়গম্বরের চোখের পানিগুলো গাল বেয়ে বেয়ে পড়ে। ঠিক এই মুহূর্তে জিবরাইল আমিন আসে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, চোখের পানিগুলো পয়গম্বর মুছে ফেলেন। কালকে যখন যুদ্ধ শুরু হয়ে যাবে, আপনার 313 জন সাহাবীর সাথে কমপক্ষে 3000 আসমানের ফেরেশতা শামিল হয়ে যাবে। কিসের বদৌলতে? সবাই বলেন দোয়া। এজন্য মায়ুস না হো আহলে জমিন, আপনি খতা সে মায়ুস না হো আহলে জমিন, আপনি খতা সে तकदीर बदल जाती है मुज़्तर की दुआ से, तकदीर बदल जाती है मुज़्तर की दुआ से। পাগলের মতো কোথায় দৌড়াচ্ছে? আজ বন্ধু এমন রোগে আক্রান্ত, গুনাহ করতে 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 যৌবনের মধ্যে আগুন ধরিয়ে দিছ। এখন কলকাতা হারবালের মধ্যে যাও, বিভিন্ন জায়গায় যাও, নিজের রোগ ব্যাধির কথা কাউকে বলতেও পারো না, শরম পাও। চিন্তা করতেছো কিভাবে আমার লাইফ গড়ব, কিভাবে আমার ক্যারিয়ার গড়ব। বাবার সাথে বলতে পারো না, লজ্জা লাগে। মায়ের সাথে বলতে পারো না, লজ্জা লাগে। পাশের বন্ধুর সাথেও বলতে পারো না, লজ্জা লাগে। হুজুরের কাছে গিয়েও বলতে পারো না, লজ্জা লাগে। ডাক্তারের কাছে গিয়েও বলতে পারো না, লজ্জা লাগে। আসমানের মালিক বলে, রে যুবক, লজ্জা শরম সব ছেড়ে দে। তোর বাবা তোরটা জানলে লজ্জা পাস, মার কাছে প্রকাশ করতে লজ্জা পাস, আমি আল্লাহর কাছে কোনো লজ্জা নাই। এটা কোনোদিন ভাইরাল হয় না। এই দরবারের কোন তথ্য কোনোদিন পাস হয় না। আমেরিকার তথ্য আরেক দেশে পাস করে দেয়, ভারতের তথ্য আরেক দেশের গোপন গোয়েন্দা সূত্রে পাস হয়ে যায়। এক দেশের তথ্য আরেক দেশের শক্তির মাধ্যমে ফাঁস হয়। আমি আল্লাহর শক্তি তো এমন শক্তি, আমার কাছে বান্দা তাআল্লুক করো, আমার সাথে গভীর রাতে টেলিফোন করো। সবা মানুষগুলো যখন ঘুমায় 2 রাকাত নামাজ পড়ো, সিজদার পড়ে আমি রবের কাছে 2টা হাত তুলে দাও। মুখে কথা বলতে পারো না, চোখের পানি টপ টপ করে ঝরাইতে থাকো, কোনো কিছুই বলতে হবে না। সন্তান যেমন ছোট্ট একটা বাচ্চা, 5 মাসের একটা বাচ্চা, 6 মাসের একটা বাচ্চা, টা 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 করে যখন কাঁদতে থাকে, মা কতক্ষণ প্রথমে তাকে বুকের দুধ দেয়। না না না, বাচ্চা স্তর মুখে নেয় না, বাচ্চা বুকের দুধ খাইতে চায় না। এবার মা শোয়া থেকে একটু বসে কতক্ষণ জাকি দেয়। তারপরেও মা দেখে সন্তানের ক্রন্দন থামে না। এবার মা সন্তানটাকে নিয়ে একটু দাঁড়ায়, না না, তারপরেও সন্তানের কান্না থামে না। এবার মা সন্তানটাকে নিয়ে একটু পায়চারি করে, এদিক ওদিক হাঁটাহাঁটি করে, তারপরেও দেখে সন্তানের কান্না থামে না। এবার পাশের জনকে ডাকে, বাসায় যদি শাশুড়ি থাকে শাশুড়ির কাছে নিয়ে যায়, যদি ননদ থাকে ননাস থাকে ননদ ননাসকে ডাকে, জাল থাকলে জালের সহযোগিতা নেয়। এবার 2 জন মিলে চিকিৎসা শুরু করে। প্রাথমিক একজনে বলে মনে হয় মাথা ব্যথা, মাথাটা একটু হাতায় দেয়, না না না, সন্তানের ক্রন্দন থামে না। একজনে বলে মনে হয় পেটে ব্যথা, নজর লাগছে, একটু ডিট পুড়ে দাও, পান নিয়ে আসো, সরিষার তেল লাগাও, পান দেয়, সরিষার তেল পানের মধ্যে দিয়া পেটের নিচে বসে আগুনের মধ্যে পান পোড়ায়, পেটটা একটু হাতায় দেয়, না না না, সন্তানের কান্না থামে না। মা অস্থির হইতে থাকে, সন্তানের চোখের পানি, সন্তানের কান্না মায়ের দিলের মধ্যে বারবার যখন করাঘাত করতে থাকে, মা বেচাইন হয়ে যায়, পাগলিনীর মতো তালাশ করতে থাকে, হায় আমার সন্তানের কি হলো। ঠিক এই মুহূর্তে এবার শরীরের জামাগুলো খুলে, পুরা শরীরের মধ্যে কোনো কাপড় নাই। 5 মাসের ছোট্ট শিশুটার হাতগুলো দেখে, পাগুলো দেখে, হঠাৎ করে মা জননী তাকে দেখে পায়ের কানি আঙ্গুল আর তার সাথে আঙ্গুলটার মাঝে ছোট্ট একটা পিপিলিকা সন্তানটার পায়ের মধ্যে কামড় দিয়ে ধরে রাখছে। এবার মা বুঝতে পারে আমার সন্তানের কান্নার কারণ হলো এই চোখের পানির কারণ হলো এই পিপিলিকা। এই পিপিলিকাটা এবার সরায়া আস্তে আস্তে ওই জায়গাটার মধ্যে মা যখন একটু মালিশ করে দেয়, হালকা একটু চুলকায় দেয়, সন্তান সাথে সাথে কান্না বন্ধ করে দেয়। ঠিক তদ্রুপ আল্লাহ ওয়ালারা লেখেন, বান্দারে রবের কাছে কিছু বলতে হয় না, বলতে পারো না, বলার দরকার নাই। মা যেমন সন্তানের কান্নার মাধ্যমে সন্তানের অসুবিধা কোথায় খুঁজে খুঁজে তালাশ করে, তুমি যখন আল্লাহর সামনে তোমার চোখের পানি ঝরাইতে থাকবা, আল্লাহ তাআলা খুঁজে খুঁজে তোমার সমস্যাগুলোর সমাধান করে দিবে। কারণ মার
চেয়ে 90 গুণ বেশি আদর করি বান্দারে আমি আল্লাহ তোরে। জোরে কোন সুবহানাল্লাহ। চাইতে তো হবে, চাইতে তো হবে, রবের কাছে বলতে তো হবে, কিন্তু আমরা তো বলি না, আমরা তো চাই না। আমাদের এখানেই কমতি, যে কারণে আমাদের সমস্যা আমাদেরকে ছাড়ে না। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য আমি আজকের খুতবায় আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, হাদিসও পড়েছি। হযরতে নু'মান ইবনে বাশীরের বর্ণনা আমি আপনাদেরকে বলেছি যে সমস্ত সমস্যার সমাধান হবে একটা আমল। আজকের ওয়াজ শুনলে, আমলের নাম নু'মান ইবনে বাশীর বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফযালুল ইবাদাতি আদ-দুআ। পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদতের নাম হলো দোয়া। জোরে কোন সুবহানাল্লাহ। দোয়া করবেন ইনশাআল্লাহ। আজকের মাহফিলে তো করবেনই, সামনেও ইনশাআল্লাহ প্রতিদিন কিছু সময় আল্লাহর কাছে দোয়া করবেন ইনশাআল্লাহ। যদি দোয়া করেন, আল্লাহ তাআলা বলেন দোয়া করলে কি হবে জানেন? আল্লাহ আয়াতে কারিমা, ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ক্বালা রাব্বুকুম, ও আমার বান্দারা তোমাদের রব বলতেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। কেমনে বুঝামো? আমি আসলে বুঝানোর ভাষা নাই, আমার ইলম কম। হয়রান হয়ে যাই যখন চিন্তা করি। ওয়া ক্বালা আল্লাহু, আল্লাহ এভাবেও বলতে পারতেন, আল্লাহ এভাবে না বইলা বলতেছেন ক্বালা রাব্বুকুম, এই বান্দা তোর রব বলতেছে। হায় হায় হায়। যেমন অনেক সময় কয়, এই তোর আব্বা তোরে ডাকতেছে। একজনে বললেন, এই তোরে ডাকে, এই যাইবো গাড়ির দিকে। কথা বলেন না কেন? এই তোমার আব্বা ডাকে, একটু যাবে। এই তোমার আম্মা ডাকে, একটু যাবে। এই তোমার বেগম ডাকে, একটু যাবে। কারণ বাবার দয়া আছে, বেগমের কিছু ইহসান আছে। হ্যাঁ, এই তোমার শিক্ষক তোমাকে ডাকে, যাবে। আল্লাহ তাআলা কেমন যেন বান্দা যেন আরেক দিকে না ছুটে, আল্লাহ বলতেছেন ক্বালা রাব্বুকুম, এই তোর রব তোরে বলতেছে। রব মানে কি? যিনি তোমাকে বানাইছেন। রব মানে কি? যিনি তোমার আব্বা আম্মাকে সৃষ্টি করছেন। রব মানে কি? যিনি তোমার জন্য 7টা আসমান দিছেন। রব মানে কি? যিনি তোমার জন্য জমিনকে বিছাইছেন। সুবহানাল্লাহ বলেন। দলিল, আল্লাহ অন্য আয়াতে রবের পরিচয় দেয়, ইয়া আইয়ুহান নাস উ'বুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানুষ, উ'বুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো। রবকে চিনো না? আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তীদেরকেও সৃষ্টি করেছেন। এরপরেও চিনো না? আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, যিনি জমিনকে বিছানা বানাইছেন। ওয়াস সামাআ বিনাআ, যিনি আসমানকে ছাদ বানাইছেন। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়া আনজালা মিনাস সামাই মাআ, আসমান থেকে পানি যিনি দেন। এই সব রবের লম্বা পরিচয় দিচ্ছেন। আল্লাহ বলতেছেন ক্বালা রাব্বুকুম, তোমাকে যিনি সব দিলেন ওই রব বলতেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ বুঝাইতেছেন, যিনি চাওয়া ছাড়া তোমাকে এত সব দিলেন, উনি চাইলে তোমাকে কেমন দিবেন বুঝো? কয় না সুবহানাল্লাহ। আপনারা মনে হয় আমার কথা বুঝতেছেন না। আমি বুঝাইতে পারতেছি না, আমি যে কি বুঝাইতে চাইতেছি। অনেক সময় হালতে মনে হয়, আল্লাহ আমি যেটা বুঝাইতে চাইতেছি তুমি বুঝাই দাও। জোরে বলেন আমিন। আমি বুঝাইতে পারবো না, বুঝানোর ভাষা নাই। রব যে এখানে কতটা আবেগ নিয়ে বান্দাকে বলতেছেন ক্বালা রাব্বুকুম। হায় যদি বুঝতো কুরবান হয়ে যেত, যদি বুঝতো আসমানের মালিকের কসম, এর রবের দরবার ছাড়া কারো দরবারে যেত না। যদি বুঝতো আসমানের মালিকের জাতের কসম, এ মাজারে যাইতো না, এ মাজারে যাইতো না, মাজারে যাইতো না, বাবার কাছে গিয়ে সন্তান চাইতো না, এ নেতাদের পিছনে ঘুরে ঘুরে জুতার তলা ক্ষয় করতো না। কথা বলেন ঠিক না বেঠিক? এ চাকরির জন্য চেয়ারম্যান মেম্বারের কাছে লবিং করতো না, এ সমন্বয়কের নামে চাঁদাবাজি করতো না। কথা বলেন ঠিক না বেঠিক? শুরু হয়ে গেছে ভাই ভাই, বড় ভাই, বড় ভাই বাইরে হয়েছে, বড় ভাই।
এক চাঁদাবাজরা গেছে, নতুন নতুন চাঁদাবাজ সমাজের মধ্যে সৃষ্টি হয়েছে। কথা বলেন ঠিক না? এক সময় ওয়াজ মাহফিলের মধ্যে আওয়ামী লীগের নাম ছাড়া মাহফিল করা যাইত না, এখন জায়গায় জায়গায় বিভিন্ন লোকের নাম ছাড়া প্রোগ্রাম করা যায় না। এত তাড়াতাড়ি ইনকিলাবকে ভুলে যায় যে জাতি, এই জাতির কপালে জুতার বাড়ি ছাড়া কিছু নাই। কথা বলেন ঠিক না? এত তাড়াতাড়ি ইতিহাস ভুলে যাই আমরা। হায় হায় হায়। এজন্য যদি বুঝতাম দোয়া কত দাম, আসমানের মালিকের কসম কোথাও যাইতাম না, রবের দরবারে পড়ে থাকতাম। যারা পাইছেন এই মজা, যারা দোয়ার মজা পাইছেন, তারা তো আল্লাহর দরবারে পড়ে রয়েছেন। একটা কিচ্ছা বলে আলোচনা শেষ করে দিব, কষ্ট হবে আপনাদের? হ্যাঁ, আমার পরে আব্বা, কারণ রাত বেশি, আব্বু বেশি রাত্রে 12টার পরে উনি বয়ান করেন না, এজন্য আমি টার্গেট নিছি 10টায়, যেহেতু আমি বসছি 11টা, 1 ঘন্টা আমি, ইনশাল্লাহ 11টার থেকে আব্বু 1 ঘন্টা। আপনাদের কষ্ট হবে না তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আপনি কি আব্বার কথা শুনে যাইতেছেন গা? হায় হায় হায়, ইন্না লিল্লাহ। ওরে থয়ে আবার আইবেন? আচ্ছা, আইসা বলেন। হ্যাঁ, বাচ্চা মানুষ তো, ওর কষ্ট হইব, ওরে রাইখে আবার আইন। হ্যাঁ, অন্তত আমার খাতিরে একটু আইসেন, কারণ হলো আয়া যদি সবার লোক না দেখে তে কইব ফুলা কই ছিল এসে তো করে, আমার ইজ্জতটা যাইব না। অন্তত আমার ইজ্জতটা রেখে পরে ওনারটা 15 মিনিট শূন্য দরকার হয়ে যায়, ওনার ইজ্জত মাইরে দিয়ে। আল্লাহু আকবার বলেন জোরে, আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, বুঝেন, বুঝতাম যদি রব কি জিনিস, দোয়া খায়া না খায়া পড়ে থাকে, দোয়া ছাড়ে না। দারুল উলুম দেওবন্দি, যে এখানে একটা মাদ্রাসা, দারুল হুদা মাদ্রাসা ও এতিমখানা, এটাও একটা মাদ্রাসার মাহফিল। এই মাদ্রাসার মুহতামিম সাহেব যিনি আছেন, মুফতি তাওহীদুল ইসলাম সাহেব, উনি কিন্তু কওমি মাদ্রাসার সন্তান। দাওরায়ে হাদিস পড়োয়া আলেম হয়ে তারপরে ইফতা পড়ছেন। এটা কিন্তু দারুল উলুম দেওবন্দের একটা শাখা। জোরে কোন সুবহানাল্লাহ। দারুল উলুম দেওবন্দ শুরু লগ্নে দারুল উলুম দেওবন্দের বাণী ছিলেন, মুহতামিম ছিলেন না, বাণী ছিলেন কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি, মুহতামিম ছিলেন মুফতি রফিউদ্দিন সাহেব রহমাতুল্লাহি আলাইহি। হজ্জাতুল ইসলাম কাসেম নানুতুবিকে আমরা অনেকে দারুল উলুম দেওবন্দের মুহতামিম সাহেব হিসাবে চিনি, অথচ উনি মুহতামিম ছিলেন না, উনি বাণী প্রতিষ্ঠা লগ্নের একজন ছিলেন, পাওয়ারফুল সদস্য আর কি। এই হজ্জাতুল ইসলাম কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহির জামানা দারুল উলুম দেওবন্দের চুলায় আগুন জ্বলে না, অভাব। আমরার হুজুররা অভাব হইলে আমরা কি করি? আমিও তো একটা মাদ্রাসা চালাই, তাড়াতাড়ি ফোন দেই, মুসল্লিদের মধ্যে ধনী কে আছে? এই যুবক মানুষ, আপনার অফিসার ধরে? আচ্ছা আচ্ছা, এমন হচ্ছে জওয়ানরা ধরে না। তাড়াতাড়ি আয়ো, তাড়াতাড়ি। হজ্জাতুল ইসলাম কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহির জামানা দেওবন্দের চুলায় আগুন নাই। কয়দিন? 1 দিন, 2 দিন, 3 দিন পর্যন্ত খাবার নাই। কয়দিন আর না খাইয়া থাকতে পারে? কয়দিন আর না খাইয়া থাকতে পারে? খাবার যখন নাই, এবার হুজুর নিয়ত করছেন, ছাত্রদের সবাইরে বসায় বলতেছেন, এই একটা কাজ করি, শোনো, মাদ্রাসা বন্ধ করে দিই। যখন অনির্দিষ্টকালের জন্য মাদ্রাসা বন্ধ ঘোষণা করি, অভাব চলতেছে, যখন আবার মাদ্রাসার পরিবেশ হয়, খাবার দাবার হয়, রিজকে দেয়া হয়, তখন ইনশাল্লাহ আবার প্রতিষ্ঠান চালু করব। ছাত্রগুলো তো এলেম পিপাসু, এই জামানার ছাত্ররা তো অনেক মাদ্রাসায়, এই মাদ্রাসার ছেলেগুলো তো মাশাআল্লাহ বাচ্চা বাচ্চা ছেলে। একটা বাচ্চা এর বয়স বোধ 10 বছর বা 9 বছর হইব, আমি আসার পরে জায়নামাজ আগাইয়া দিতেছে, হ্যাঁ, চাদরটা নিতেছে। এটা কে ছিল রে? এনে আছে? এটা দেখতেছি না। ওই যে পিছে পিছে পিচ্ছি, হ্যাঁ পিচ্ছি, 26 পারার হাফেজ হয়ে গেছে। দাঁড়াও মিয়া, দাঁড়াও বাবা, দাঁড়াও। আল্লাহ এর হাফেজে কোরআন হিসাবে কবুল করুক, বলেন আমিন। হ্যাঁ, এই ছোট্ট একটা বাচ্চা কি সুন্দর জায়নামাজ বিছাইয়া দিতেছে। আমি যাইতেছি ওযু করার জন্য, আমার চাদরটা, রুমালটা বলতেছে হুজুর এগুলো দেন। এই যে এক শিক্ষা, ছোট ছোট বাচ্চারা, এই যে এক আদব, এটা কোন ভার্সিটিতে সম্ভব বলেন? পৃথিবীর কোন ভার্সিটি? ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবগুলো ছাত্র মনে হয় এরকম, অক্সফোর্ড ইউনিভার্সিটির ছাত্ররা তো অবশ্যই এরকম, বিদেশ তো এমন না আদবওয়ালা?
যত বড় ডিগ্রি তত বড় বেয়াদব। কথা বলেন ঠিক না ঠিক? দেখেন না আন্দোলনের পরে কেমনে শিক্ষকরে গিয়ে কলার ধরে নামায় দিছে চেয়ারেতে। আমি বলতেছি না, এই ভালো করে আমারে আবার কেউ আওয়ামী লীগ মনে করেন না। আওয়ামী লীগ আমি বুঝাইতে চাইতেছি, আরে খারাপ হইলেও তো শিক্ষকের সাথে প্রতিবাদ করার তো একটা নম্রতা আছে। কথা বলেন ঠিক না ঠিক? এক এক জায়গায় প্রতিবাদের ভাষা এক এক রকম হইতে হয়। তুমি যার কাছে পড়েছ, হোক সেটা বাংলা একটা অক্ষর, সে তোমার শিক্ষক। মেধার মূল্যায়ন, শিক্ষার মূল্যায়ন যে জাতি করতে পারে না, ওই জাতি কখনো উন্নতি দেখতে পারবে না, পারবে না, পারবে না। কথা বলেন ঠিক না? কওমি মাদ্রাসা এখন এই সমস্ত বেয়াদবি দেখতে দেখতে আর হুজুররা রাজনীতি আলোচনা করতে করতে এই যুগের চাহিদার সাথে মিশতে মিশতে কিছু আলেমের কারণে এখন কওমি মাদ্রাসায়ও কিছু ছাত্র বেয়াদব হইতেছে। কওমি মাদ্রাসায় হইতেছে, এটা ছাত্রের দোষ না, এটা উস্তাদের দোষ। উস্তাদ ফেসবুকে চ্যাটিং করে, উস্তাদ মোবাইল নিয়ে ব্যস্ত থাকে, উস্তাদের আমল নাই, উস্তাদ নামাজ কাজা করে, উস্তাদের চুলের মধ্যে সুন্নত নাই, উস্তাদের মধ্যে ইসলাম নাই। ছাত্র শিখবে কি? বেত্তমিজ উস্তাদের কাছ থেকে ছাত্র বেত্তমিজি শিখে। এই জন্য আপনাদের মাদ্রাসা আলহামদুলিল্লাহ আমি যতদূর জানি যথেষ্ট আমলি। মুফতি তাওহীদুল ইসলাম ভাই অত্যন্ত আমল নিয়ে চলে। আমি যতটুকু জানি, বাকি আল্লাহ জানে। মানুষ তো আমরা তো উপরে দেখে আর ভিতরে বলতে পারি না। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ যেন হুসনে জনটা বরকরার রাখেন, সবাই বলেন আমিন। দারুল উলুম দেওবন্দে কয়দিন চুলায় আগুন নাই, খাবার নাই। আল্লাহর ওলি কাসেম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলেন, ও আমার ছাত্ররা শোনো, আজকে 3 দিন হয়ে যায় তোমাদের সামনে খাবার দিতে পারি না। একজন উস্তাদ, মাদ্রাসার মুহতামিম যিনি হন, মাদ্রাসার দায়িত্বশীল যিনি হন, উনি বুঝেন ছাত্রদের সামনে খাবার দিতে না পারার ব্যথা বেদনা উনি বুঝেন। আপনি ঘরে 5 আইটেম খাইয়ে এই দরদ বুঝবেন না, বুঝবেন না। এটা মুহতামিম লাগবো, এটা এতিম কয়েকজন পালন লাগবো, তখন বুঝে আসে এটার দরদটা কি। বাবারা যাওগা সবাই বাড়িতে, আমি আর পারতেছি না, আমি ব্যর্থ, অনির্দিষ্টকালের জন্য মাদ্রাসা বন্ধ ঘোষণা করলাম। ছাত্ররা কয়, হুজুর এখানে খাইতে আসি নাই, প্রয়োজনে পেটে পাথর বাঁধবো, এলেম ছাইরা বাড়িতে যাব না। জীবন কি এলমের জন্য যদি মরে যাই? বুখারীর বর্ণনা, মান সালাকা তরিকা ইয়ালতামিসু ফীহি ইলমান সাহহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। আল্লাহু আকবার। নবী আমার বলেন, যে ব্যক্তি ইলমের জন্য, একটা মাসাইল শেখার জন্য যে ব্যক্তি পথ ধরলো আর ওই রাস্তায় শহীদ হয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের রাস্তাকে সহজ করে দেন। জান্নাতের রাস্তা তার জন্য সহজ। হুজ্জাতুল ইসলাম কাসেম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি ছাত্রদের জবাব শুনে চোখের পানি ছাড়া শুরু করছেন। কয়, ঠিক আছে তোমরা পড়ে থাকো। হুজ্জাতুল ইসলাম কাসেম নানুতুবি এবার গিয়ে নীরবে নির্জনে সেজদায় পড়ছেন। সুবহানাল্লাহ কইেন না, কাঁদতেছেন। কারণ সর্বশ্রেষ্ঠ ইবাদতের নাম কি? ভুলে গেছে, ভুলে গেছে। সবাই বলেন, সর্বশ্রেষ্ঠ ইবাদত দোয়ার। দোয়ার দ্বারা তাকদীর পরিবর্তন হয়ে যায়। ডক্টর ইকবাল তো লেখেন, দোয়া এমন একটা ইবাদত, দোয়ার মাধ্যমে তুমি নিজেকে এত দামি বানাইতে পারো, তুমি আল্লাহর কাছে কিছু চাইতে হবে না, আল্লাহ তোমারে জিজ্ঞেস করা ছাড়া কোনো কাজ করবে না। আর জোরে কোন সুবহানাল্লাহ। খুদি কো কর বলনে ইতনা, खुदी को कर बुलंद इतना कि हर तकदीर उसे पहले खुदा पूछे मेरे बंदे बता तेरी रजा क्या है। अल्लाहु আকবার। এখন জামানার লোকেরা তো উর্দু বুঝে, হিন্দি গান শুনতে শুনতে কিছুটা বুঝে। হ্যাঁ যুবকরা, খুদি কো কর বুলন্দ ইতনা, খুদি মানে নিজেকে, কর করো, বুলন্দ ইতনা এত উঁচা, কে হর তকদীর উসে পহলে, যে প্রত্যেক ফয়সালা করার পূর্বে খুদা পুছে, আল্লাহ তাআলা তোমাকে জিজ্ঞেস করবে, মেরে বান্দে, হে আমার বান্দা, বাতা বলো, রেজা কিয়া হে, তুমি কোন কাজে রাজি। জোরে কোন সুবহানাল্লাহ।
বুঝতেছেন কথা বুঝতেছেন? কষ্ট হচ্ছে আপনাদের? দোয়ার মাধ্যমে মানুষের তো দামি হয়। কাসেম নানুতুবি যখন দোয়া শুরু করছেন, সারাদিন দোয়া কইরা এবার দাওয়ার মধ্যে নামছেন। দোয়াও লাগে দাওয়াও লাগে, কথা কোন ঠিক না বে ঠিক? মাদ্রাসার মুহতামিম সাহেব, মুফতি তাওহীদ সাহেব, হুজুর হ্যাঁ গত বছর 12 বস্তা চাল আমরা দিছি। গত বছর যদি হুজুর এই ওয়াজ করতো, ভুলেও 1 বস্তা চাল দিলাম না, আপনি দোয়া করতে থাকেন। কথা কয় না? না, দোয়াও লাগে দাওয়াও লাগে, চেষ্টাও লাগে, দোয়াও লাগে। হ্যাঁ দোয়াও লাগে দাওয়াও লাগে। হুজ্জাতুল ইসলাম কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি দোয়ায় নামছেন। আব্বু আসছে, আসতেছে না, 11টা নিয়ে আসেন, সমস্যা নাই, বাপ পুত্র যেখানে রাখিয়ে দিব এনতে বাপে জোড়া লাগাইব ইনশাআল্লাহ। দুইজনে মিললে এক প্যাকেজ হয়ে যাবো। 11টা বেজে গেছে, ওনারে কষ্ট দিয়েন না, মুরব্বী মানুষ। নিয়ে আসেন, আসতেছে না? আচ্ছা 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 আচ্ছা, সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আয়েশা করতেছে কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি এবার দোয়া করছেন। দোয়া করে দাওয়ার জন্য নামছেন, কারণ দোয়াও করা লাগে দাওয়াও লাগে। কথা কোন না কেন? কথায় কথায় মনে আয় হযরত জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি, জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর ওলি চলে আসছে। এই যে কইছি না, আমি যেখানে থয়ে দিব এনতে জোড়া লাগাইবো ইনশাআল্লাহ। দেখেন আমার চেয়ে জন মানুষ, মাশাআল্লাহ বলেন না, এত নজর লাগাইবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হায়াতে ইজ্জতে আমলে বরকত দান করেন, বলেন আমিন। আমি আর বসায় রেখে কষ্ট দিব না, ঠান্ডার মধ্যে আপনারা বসে থাকেন। ওই কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহির দোয়ায় লাগাই আমি নেমে গেলাম। ইনশাআল্লাহ উনি জোড়া দিয়ে তারপরে কি হয়েছে শোনাইব না ইনশাআল্লাহ।